আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবাণ। বাংলায় হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে আজ সন্দেশখালিতে সিবিআই এর তল্লাশিতে এত বোমা উদ্ধার হলো কি করে? ভোট ঘোষণা হওয়ার পরেতেও রাজ্যের পুলিশ তাহলে কি করছিল? রাজ্যের ডিআইবি, রাজ্যের যে ইন্টেলিজেন্স আছে তারা কি করছিল? এত বোমা কিভাবে মজুত হলো সন্দেশখালিতেও? প্রশ্ন সাধারণ মানুষের, বাংলার মানুষের। তাহলে কি এরপরেও মুখ্যমন্ত্রী বলবেন যে এই সব বিজেপির সাজানো, এই সব সিবিআই এর সাজানো, এই সব এনএসজির সাজানো? যেখানে সন্দেশখালিতে এই সিবিআই তল্লাশি এবং এনএসজির তল্লাশিতে উঠে এসেছে আন্তর্জাতিক অস্ত্র আমদানি বা লেনদেনের যোগসূত্র, যে সূত্র মিলেছে বাংলাদেশ থেকে রায়মঙ্গল নদীর মাধ্যমে এই সন্দেশখালিতে আসতো বোমা। আজ সন্দেশখালি বোমার ভান্ডার। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় অস্বীকার করতে পারেন? একজন পুলিশ মন্ত্রী হিসাবে, একজন হোম মিনিস্টার হিসাবে রাজ্যের এর দায় অস্বীকার করতে পারেন? এখনো কি এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ মন্ত্রীর পদে এবং মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত? এখন মানুষ প্রশ্ন করছে, তাহলে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ছোড়া এবার কি বলবেন? এবার কি উনি বলতে পারবেন যে শেখ শাহজাহান কি করেছেন? এই কাণ্ডে, সন্দেশখালি কাণ্ডেতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ব্যর্থ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে নেতা, যিনি শেখ শাহজাহানকে সাপোর্ট করছেন, ওনাদের কি দুজনের জেলবন্দি করা উচিত নয়? এখনো রাজ্যের রাজ্যপাল কি করছেন? এই অবস্থায় কি বাংলার মানুষ প্রশ্ন করতে চাইছে সন্দেশখালিতে ভোট সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে এখনো কেন রাজ্যের নির্বাচন কমিশন, কেন্দ্রের নির্বাচন কমিশন 355 করে বা 356 করে ভোট করছেন না? এখন কি রাজ্যের মানুষ প্রশ্ন করছেন? এখনো কি এত সবের পরেও যেখানে আন্তর্জাতিক যে অস্ত্র ভান্ডার, অস্ত্র লেনদেনের যে যোগসূত্র মিলছে, বাংলায় কি এখনো রাষ্ট্রপতি শাসন 355 করার যে অবস্থা নেই? কেন এখনো কেন্দ্রীয় সরকার, কেন এখনো ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বাংলায় রাষ্ট্রপতি শাসন করছেন না? কেন 355 হচ্ছে না? কেন রাজ্যপাল এখনো এই সন্দেশখালির কাণ্ডের পরিপ্রেক্ষিতে 355 সুপারিশ করছেন না? বা কেন এখনো এই বাংলায় 355 করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করাচ্ছে না? বাংলার মানুষ চাইছে দু একদিনের মধ্যে আজকে সন্দেশখালিতে যে ঘটনা হয়েছে, আজকে তৃণমূল নেতারা, শেখ শাহজাহান তো বটেই, শেখ শাহজাহানের থেকে আরো যারা ছোট ছোট শেখ শাহজাহান রয়েছে তারা এই অস্ত্র ভান্ডারের সঙ্গে যুক্ত। তাহলে কেন
এই পশ্চিম বাংলায় 355 করে ভোট হবে না। এই 355 বাংলার মানুষ চাইছেন। তাহলে এবার কি উচিত নয় কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র দপ্তর আছে ভারতবর্ষের, সেই অমিত শাহের উচিত নয় পশ্চিম বাংলায় 356 জারি করে ভোট করানো? এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ খবরে। আজ বাংলার সন্দেশখালিতে হাড় হিম করা খবর উঠে এলো সিবিআই এর তল্লাশিতে এবং এনএসজির তল্লাশিতে। এখানে উদ্ধার হলো অস্ত্র ভান্ডার। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশ থেকে রায়মঙ্গল নদীর মাধ্যমে এই সন্দেশখালিতে আসতো বাংলাদেশ থেকে অস্ত্র। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়। দেখতে থাকুন সেই খবর। এই সন্দেশখালিতে আনা হয়েছে রোবট এনএসজির পক্ষ থেকে এবং আনা হয়েছে স্নিপার ডগ, যেটা এই বাংলাতে প্রথম। বাংলার হারিম করা খবর আজ আপনারা দেখতে থাকুন এই বাঁকুড়া টিভির পর্দায়। সন্দেশখালির ঘটনা দেখুন, যেখানে সন্ত্রাসবাদের যোগ রয়েছে। বাংলা সন্ত্রাসবাদের একটা মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে, যার কান্ডারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবাধে মানব পাচার হতো, মাদক পাচার হতো, মহিলাদের উপর নির্যাতন করা হতো এবং বাংলাতে একটা সন্ত্রাসবাদী আতঙ্ক তৈরি করা হতো। দেখতে থাকুন সেই খবর, সেই ভয়াবহ, সেই হাড় হিম করা খবর দেখতে থাকুন। सेक्शन है अगर आपको भी लेना है तो ओके ओके थ्रू कर दो आप। हाँ ए আমাদের গাড়ি কোথায় গো? फिर आगे चले গেছে কি দরকার? ঠিক আছে চালাচ্ছিল এবং বিপুল পরিমাণে অস্ত্র পিছু এবার সামনে স্যার আমাকে